Assalamu alaikum. How are you, my dear students of class 6? I hope you are safe and sound at your own home. I am also fine by the grace of Almighty Allah. I am Ramjan Ali. I am here to conduct a class for you. In the previous class, I taught you lesson 5. Thanks for your jobs. And it was about Bulbul. He was a rubbish collector. Now today I am going to teach you lesson 9, health is wealth. I hope you know health is the most important condition of our body. It is very necessary. It is very necessary for us, because if you are ill, you cannot do anything for your family and for your country also. So I hope you will remain safe at your own home. Today, my dear students, from English for today, open at page 30. Okay, open at page 30. At the very beginning of my class, I request you to collect your khata and open your book at page 30. Then I am going to read out the text, lesson 9, about health is wealth, with Bangla meaning. So, my dear students, please pay your attention. A proverb says, health is wealth. একটি প্রবাদ রয়েছে, স্বাস্থ্যই সম্পদ। To keep healthy is to keep free from disease and anxiety. স্বাস্থ্যবান, নিজেকে স্বাস্থ্যবান রাখতে তোমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে রোগ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে হবে। Good health is proper functioning of all body organs. সুস্বাস্থ্যের অর্থ হচ্ছে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যথার্থভাবে কাজ করা, সঠিকভাবে কাজ করা, যথাযথ কাজ করা। It is also feeling well both in body and in mind. ইহার আরও একটি অর্থ হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ অনুভব করা। তাহলে এখন প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ গুড হেলথ? তুমি বলবা, গুড হেলথ ইজ দ্য প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। ইট অলসো মিনস feeling well both in body and mind. People in good health are active, cheerful and happy. যে সমস্ত মানুষেরা স্বাস্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী, তারা কি হয়? অ্যাক্টিভ হয়, অর্থাৎ কর্মঠ হয়, সক্রিয় হয়ে কাজে, চেয়ারফুল, উৎফুল্ল হয়, প্রফুল্ল হয়, অ্যান্ড হ্যাপি, এবং সুখী হয়। ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল। তাহলে তুমি কী করতে পারবে? যদি তুমি স্বাস্থ্যবান হও, তাহলে তুমি সুখী হতে পারবে এবং সমাজের অন্যদেরকেও তুমি সাহায্য করতে পারবে যথার্থভাবে। Dear students, pay your attention to the second para. To keep in good health, we should be careful about hygiene. তোমাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে তুমি কী করতে হবে? হাইজিন, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। The rules and practices of keeping good health are called hygiene. তাহলে হোয়াট ইজ হাইজিন? দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। অর্থাৎ সুস্বাস্থ্যবান হতে বা সুস্বাস্থ্যের অধিকারী হতে তোমাকে যে নিয়ম এবং বিধিগুলো রয়েছে এবং কিছু শারীরিক ব্যায়াম রয়েছে, এগুলো একত্রে বলা হয় স্বাস্থ্যবিধি। উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন। অবশ্যই আমাদের পালন করতে হবে স্বাস্থ্যবিধি, বা অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। Proper food and nutrition, physical exercise, rest and sleep, cleanliness and proper medicare are essential for good health. তাহলে what are essential for good health? প্রশ্ন হতে পারে, what are essential for good health? কি কি অপরিহার্য? সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য কি কি অপরিহার্য, কি কি জিনিস দরকার? দেখো, তাহলে আমাদের কি কি দরকার? প্রপার ফুড, যথার্থ খাবার, পুষ্টি, শারীরিক ব্যায়াম, রেস্ট অ্যান্ড স্লিপ অর্থাৎ বিশ্রাম এবং ঘুম, ক্লিনলিনেস পরিচ্ছন্নতা, এবং যথার্থ চিকিৎসা। এগুলো হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। Then my dear students,
open at page 31. Some important rules of good personal health are as follows. নিচে কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য বিধি বা নিয়ম দেওয়া হলো। কি সেগুলো দেখো। এক নাম্বার number 1, balanced diet. Our food should contain correct proportion of carbohydrate, fat, protein, vitamins, minerals and water in it. আমাদের খাবারে অবশ্যই যে জিনিসটা সঠিক মাত্রায় থাকতে হবে সেটা হচ্ছে শর্করা, তৈল, আমিষ, ভিটামিন, খনিজ এবং পানি। এইগুলোকে যখন সঠিক মাত্রায় থাকবে তখন তাকে আমরা সুষম খাবার বলি বা ব্যালেন্সড ডায়েট বলি। 2 নম্বর বি, পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। দেখো, উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস সাচ অ্যাজ, আমাদেরকে অবশ্যই পালন করতে হবে বা অনুসরণ করতে হবে কিছু ব্যক্তিগত স্বাস্থ্য বিধি, যেমন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, খাওয়ার পূর্বে অবশ্যই হাত ধৌত করতে হবে বা পরিষ্কার করতে হবে। বেথ রেগুলারলি অ্যান্ড বাই ক্লিন ক্লোথস, নিয়মিত গোসল করতে হবে, পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে। ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি, দৈনিক 2 বার দাঁত পরিষ্কার করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে। ডু নট লেট ইউর নেইলস গ্রো লং, তোমার যে হাতের যে নখ রয়েছে এই নখগুলোকে লম্বা হতে দেওয়া যাবে না। যখন বেশি লম্বা হয়ে যাবে বা লম্বা হয়ে গেলে আমাদেরকে ওটা কন্ট্রোল করতে হবে, কেটে ফেলাতে হবে। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, এবং ওয়াশ ইউর ফিট, তোমার বিছানাতে যাওয়ার পূর্বে অর্থাৎ ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই সেগুলোকে কী করতে হবে, কেটে ফেলাতে হবে, মানে সেগুলোকে ধৌত পরিষ্কার করে বিছানায় যেতে হবে। দেন নাম্বার 3 সি, ক্লিনিং হাউজহোল্ড, তোমার গৃহ বা আবাসস্থল পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন উই শুড কিপ আওয়ার হাউজহোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, অবশ্যই আমাদেরকে কী করতে হবে, আমাদের যে গৃহ রয়েছে, আবাসস্থল রয়েছে এবং পরিবেশ রয়েছে এগুলো পরিচ্ছন্ন রাখতে হবে। নাম্বার 4, টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ আমাদেরকে সতেজ খাবার এবং পরিষ্কার খাবার, পরিষ্কার পানি বা বিশুদ্ধ পানি গ্রহণ করতে হবে। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, ক্লিন অ্যান্ড প্রপারলি কুকড অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, আমাদের খাবার অবশ্যই কী হবে, ফ্রেশ হবে অর্থাৎ সতেজ হবে, বাসি হবে না। ক্লিন, পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে এবং প্রপারলি কুকড মানে যথার্থভাবে সিদ্ধ করা হবে, রান্না করা খাবার, যথার্থভাবে রান্নাকৃত খাবার খেতে হবে। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, এবং আমাদের পানি হতে হবে কি, পিওর, একেবারে কি মানে একেবারে বিশুদ্ধ, কোনো পলিউটেড ওয়াটার খাওয়া যাবে না, দূষিত পানি পান করা যাবে না। দেন নাম্বার 5, টেকিং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করতে হবে। যেমন উই শুড টেক পার্ট ইন গেমস আর স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, অবশ্যই আমাদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত এবং টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এবং তোমাকে শারীরিক ব্যায়াম, নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। নাম্বার 6, টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, তোমাকে নিয়মিত বিশ্রাম এবং ঘুমের প্রয়োজন। উই শুড স্লিপ প্রপারলি অ্যান্ড টেক প্রপার রেস্ট, অবশ্যই আমাদের কী করতে হবে, মানে যথার্থ পরিমাণে ঘুমাতে হবে। আমরা জানি যে একজন মানুষকে সুস্থ রাখতে বা নিজেদেরকে সুস্থ রাখতে আমরা অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো, এটা নিয়ম। অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং সাথে সাথে বিশ্রামও নিতে হবে। কাজ এবং বিশ্রাম একে অপরের পরিপূরক, এটা আমরা জানি। মাই ডিয়ার স্টুডেন্টস, look at the whiteboard here. I have written some words. Now I am going to write the meaning of the words. Proverb, and old saying. Proverb means an old saying that contains truth. দেখো, disease means illness. Then anxiety, that state of feeling, anxiety means the state of feeling worried. Then proper means right or appropriate. Then functioning means working or performing. Then organ means
parts of our body that do specific ফাংশন, এটাকে বলা হয় অর্গান। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মিন্স ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস। চেয়ারফুল, চেয়ারফুল মিন্স cheerful. A feeling, a feeling of our a feeling of our mind that keeps us happy. Very happy. What is happy? Happy means jovial, jovial. Then hygiene, the rules and practices, of keeping good health. Then Medicare means the system of treatment, the system of treatment for prescribing medicine. Then essential, fundamental. Essential means essential অপরিহার্য, essential vital. Then another two words, household, building for stay. Then properly in a rightful way. Now my dear students, to gather word meaning, you can help Oxford English, Oxford Advanced Learners. You can read this book, and if you read this book, you can gather a lot of words from this book. It's very helpful for knowing word meaning. Now my dear students, your homework will be write down your homework. Number 1, answer the following questions. Answer the following questions. 1, what is good health? Okay. Number 2 will be, what do you know about hygiene? What do you know about hygiene? Number C, what are essential for good health? Number D, what is balanced diet? What is balanced
diet. Number E, what are the rules? What are the rules of keeping personal good health? Okay, my dear students, please write down the answer of these questions and send these answers by picking picture to my email to my email ID. Thank you very much. Please wait for the next class. I hope you will be safe and sound at your home. Bye.